তার মা বাপের বাড়ি, যে নানির বাড়ি, নানি কেমন নানা কেমন, ও নানির বংশটাকে দেখা হইত। মেয়েটার তেলাওয়াত সহি কিনা, মেয়েটা স্কুলে গেলে সে শালীনতার সাথে স্কুলে যায় কিনা, কলেজে যায় কিনা, বড়দের সাথে ভদ্রতা বজায় রাখে কিনা, সে আদবওয়ালা কিনা। কিন্তু আজকে আমরা এরকম বেখবর হয়ে গেছি, শুধু দেখি তার বাপদাদার সম্পত্তি কিরকম আছে, তাদের দাপট কিরকম আছে। মেয়েটা সৌন্দর্যকে বলে, সৌন্দর্যটা চামড়া লালটাকে নিয়ে আমরা গর্ব করি। মেয়ে পাইছে একটা 7 ফুট, মেয়ে পাইছে, এরকম মেয়ে এই মহল্লাতে নেয়, আমার গ্রামে নেয়। মেয়ের ভাই 2টা কানাডা, 1টা ফ্রান্স। কিন্তু একেবারেও বিবেককে চিন্তা করলাম না যে আমার ছেলেকে যে বিয়ে করাইতেছি, আমার ছেলেও ভালো একটা সন্তান চায়, আমি দাদা হয়েও ভালো একটা নাতি চাই, আমি দাদি হয়েও ভালো একটা নাতি চাই। সবাই সবকিছু চায়, কিন্তু যে মেয়েটাকে বিয়ে করাইতেছি এই মেয়েটা নামাজি কিনা, এই মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা, মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা, একেবারেই বেখবর হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এ কথা স্পষ্ট যে নিম গাছ লাগায়া নিম গাছ থেকে আঙ্গুর ফলের আশা করা যায় না, জাম গাছ লাগায়া ওই জাম গাছ থেকে বেলের আশা করা যায় না। আপনি বা কাউকে ঢাকাগামী বাসে উঠিয়ে দিলেন, আর আপনি বা যাকে উঠাই দিলেন আপনি ঢাকাগামী বাসে উঠলেন, আপনি সিলেট যাবেন, এটা আশা করা যায় না। ঠিক তদ্রূপ বদ্দিনদের মাঝখানে দিনদারিতে আশা করা যায় না, ভালো সন্তানের আশা করা যায় না। আজকে নিজেদের ত্রুটি, যাদেরকে সঙ্গী বানাইতেছে, যাদেরকে জীবনের সঙ্গী বানাইতেছে, তাদের মধ্যে দিনদারিতা নাই, উল্টা পাল্টা। মাঝখান থেকে যে নতুন প্রজন্ম আসতেছে, ছেলে মেয়েরা আসতেছে, তাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগত তরবিয়ত দেওয়া হয় না। তারপরে শুধু ইসলামের কাছে দৌড়ঝাঁপ করানো, কবিরাজের কাছে তাবিজ আনার জন্য। অথচ ত্রুটি আমার মধ্যে রয়ে গেছে, ত্রুটি আমার জীবন সঙ্গিনীর মধ্যে রয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা অভিভাবক এবং আমরা যারা বিয়ে শাদী করি নাই, আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। 4টা জিনিস দেখে বিয়ে করা, তার মধ্যে সবচেয়ে যে জিনিসটাকে আগে রাখা, অগ্রাধিকার দেওয়া, যেটাকে সর্বপ্রথম রাখা, সেটা হলো মেয়ের মধ্যে দিনদারিতা আছে কিনা। বলেন কি আছে কিনা? এই দিনদারিতা বলতে কি, মেয়েটার মধ্যে তাকওয়া আছে কিনা, সে আল্লাহ তাআলাকে ভয় করে কিনা, মেয়েটা নামাজি কিনা, মেয়েটা পর্দাশীল কিনা, পর্দাশীল কিনা। এই পর্দার যে বিধানটা, তারা মাঝে 5 ওয়াক্ত নামাজের, আসরের নামাজের ওয়াক্ত আসার আগে, আসরের নামাজ আমার উপর আপনার উপর ফরজ না। মাগরিবের ওয়াক্ত আসার আগে মাগরিবের নামাজ আমার আপনার উপরে ফরজ না। পর্দা এমন একটা গুরুত্বপূর্ণ খোদার বিধান, যেটা 24 ঘন্টা ফরজ, 24 ঘন্টা ফরজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই পুরা দুনিয়াটা হলো ভোগের বিষয়, ভোগের বস্তু। আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই পুরা দুনিয়া কিসের বস্তু? ভোগের বস্তু, ভোগের আসবাব। খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আর এই পুরা দুনিয়া ভোগের বস্তুর মধ্য থেকে সবচেয়ে উত্তম বস্তু যেটা, এটা হলো একটা নেককার স্ত্রী, একটা নেককার মহিলা। আল মারআতুস সালিহা, নেককার মহিলা, নেককার স্ত্রী হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ভোগের বস্তু।
তার কারণ হল, যদি কোনো পুরুষের জীবন সঙ্গিনী, যদি কোনো পুরুষের স্ত্রী যদি বদকার হয়, অশালীন হয়, তার মেজাজ যদি কর্কশ হয়, যদি নেককার না হয়, দিনদার না হয়, তো রাসূল বলেন ওই পরিবারটা একটা মিনি জাহান্নাম। তার পরিবারটা, ওই ঘরটা হলো একটা ছোট্ট একটা জাহান্নামের টুকরা। অশান্তি আর অশান্তি, পেরেশানি আর পেরেশানি, পেরেশানির শেষ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কোন পুরুষের স্ত্রী যদি নেককার হয়, দিনদার হয়, নামাজি হয়, খোদাবিরু হয়, মুত্তাকি হয়, আবেদা হয়, ওই পুরুষের ঘরটা জান্নাতের একটা টুকরা, একটা জান্নাতের একটা কি টুকরা। ওই ঘরে হাফ কেজি চাউল দিয়েও ঘরটা জান্নাতের একটা টুকরা, ছোট মাছ দিয়েও জান্নাতের টুকরা, সবজি দিয়েও জান্নাতের একটা টুকরা, এক কাপড় পরিধান করেও জান্নাতের টুকরা। আর ঘরের মহিলা যদি বদকার হয়, দিনদার না হয়, আপনি 10-15 প্রকার তরকারি, 100 পিস কাপড় দিয়েও আপনি তার মন জয় করতে পারবেন না। এটা হলো বদকারের আলামত। আল মারআতুস সালিহা। এজন্য মুহতারাম হাজিরিন, সন্তানের উপরে পিতামাতার হকের পাশাপাশি পিতামাতার উপরও সন্তানের হক আছে। সন্তানের হক সমূহ থেকে সর্বপ্রথম সন্তান দুনিয়াতে আসার আগে, একজন ছেলে একজন মেয়ের বিবাহ হওয়ার আগেই কেমন জানি সন্তান যে বিষয়ে সতর্ক করেন, যে বিষয়ে পিতাকে আহ্বান করেন, সেই জিনিসটা কি? যে বাবা, তুমি আমার জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করো। একজন ভালো মা আনো, এটা হলো তোমার উপরে সবচেয়ে প্রথম যে জরুরি কাজটা। আজকে মুহতারাম হাজিরিন, বিয়ে শাদী একটা ইবাদত। বিয়ে শাদী কি? এই যে শুভ কাজ, শুধু বলা হয় শুভ কাজ। বিয়ে শাদী হলো ইবাদত, বিয়ে শাদী হলো নেক কাজ। বিয়ে শাদী ইবাদত, এটা যে একটা নেক কাজ, এটা আমরা ভুলে গেছি। মুহতারাম হাজিরিন, তো বিয়ে শাদী যদি নেক কাজ হয়, তো নেক কাজের মধ্যে গুনার কাজ হতে পারে না। এই জন্য বিয়ে শাদী যেহেতু একটা ইবাদত, তো বিয়ে শাদী শরীয়ত সম্মত হতে হবে। বিয়ে শাদীটা আল্লাহর হুকুম নবীর তরিকায় যখন হবে, বিয়ে শাদীটা যখন সঠিকভাবে হবে, তখনই কিন্তু নতুন সন্তান যারা আসবে তারা নেককার হবে। এখন দুঃখের বিষয় হলো, কাদের সাথে আমাদের বিবাহ সহি, বিবাহ শুদ্ধ, কাদের সাথে আমাদের বিবাহ জায়েজ বা জায়েজ না, এগুলি তো আমরা অনেকে জানি না। এগুলি তো আমরা জানি না। পর্দার বিষয়টাকে আমরা একেবারে এড়িয়ে চলি। এই বেপর্দার কারণে আমাদের সমাজে অশান্তি, পরিবারে অশান্তি, দেশে অশান্তি। জুমার নামাজ পড়া কি ফরজে আইন? বলেন, জুমার নামাজ পড়া কি? বেতনের নামাজ পড়া কি ওয়াজিব? জানাজার নামাজ পড়া কি ফরজে কিফায়া? ঈদের নামাজ পড়া কি ওয়াজিব? আসরের নামাজ পড়া কি ফরজে আইন? পর্দা করা কি ফরজে আইন? বেতনের নামাজের মতো ওয়াজিব না, ঈদের নামাজের মতো ওয়াজিব না, জানাজার নামাজের মতো ফরজে কিফায়া না, ফরজে আইন। এজন্য প্রথম হলো ভালো সন্তান, পিতামাতার উপরে সন্তানের হক সমূহ আলোচনা হচ্ছে। যে প্রথম শর্ত হলো বিয়েটা সহি হতে হবে।
বিয়ে কি হতে হবে? সহিহ হতে হবে, শুদ্ধ হতে হবে। বিয়ে শুদ্ধ হওয়ার যে সমস্ত শর্ত, প্রথম শর্ত শোনেন, বিয়ে একজন ছেলে একজন মেয়ের মধ্যে যে বিবাহের যে শুদ্ধ হবার যে শর্ত সমূহ, যে কয়েকটা শর্ত আছে, তার মধ্যে প্রথম শর্ত হলো এই ছেলে আর এই মেয়ের মধ্যে বিবাহ বৈধ কিনা এটাকে দেখতে হবে। বিবাহ বৈধ কিনা, এটা হলো প্রথম শর্ত। তো বলবেন ছেলে আর মেয়ের মধ্যে বিবাহ বৈধ কিনা, বিষয়টা বুঝলাম না। এই ছেলে মেয়ের মধ্যে দুধ ভাই বোনের সম্পর্ক আছে কিনা, আত্মীয়তার দিক দিয়েও দেখতে হবে তাদের মধ্যে বিবাহ সহি আছে কিনা, এটা হলো প্রথম শর্ত। তারা মাঝরি আমি আর আপনি একটা নিয়ে শুধু ভাইকে চলে গেলাম, ভাইকে নিয়ে চলে গেলাম আর সংসার করতেছি, এটাই কি সংসার? এই সংসার থেকেই আমাদের ভালো সন্তান আশা করা যায়? বিবাহের শর্ত সমূহ থেকে আরেকটা শর্ত, যে ন্যায় নিষ্ঠাবান দুইজন সাক্ষী দরকার। ন্যায় নিষ্ঠাবান দুইজন কি দরকার? সাক্ষী দরকার। দুইজন সাক্ষী উপস্থিতিতে বিবাহ করাইতে হবে, বিবাহ করাইতে হবে। এটাকে খেয়াল তামাশা করলে হবে না। কাউকে নাই একজন পুরুষ একজন মহিলাকে রেখে বিবাহ করাইলাম, বিবাহ করাই দিলাম, সংসার করতেছি, সুখের সংসার করতেছি। আমি একটু চিন্তা করি না যে একজন পুরুষ একজন মহিলা সাক্ষী রাখলে এই বিবাহ কি সহি হবে? ন্যায় নিষ্ঠাবান দুইজন পুরুষ থাকতে হবে সাক্ষী। দুইজন পুরুষ সাক্ষী থাকলে বিবাহ সহি হবে। একজন পুরুষ একজন মহিলা সাক্ষী, বিবাহ সহি হবে না। আপনি 30 বছর সংসার করতেছেন, ছেলে মেয়ে হচ্ছে, এই ছেলে মেয়ে যারা সন্তান হবে তারা মাঝে ইজাব কবুল, বিবাহ সহি হওয়ার জন্য ইজাব লাগবে, কবুল লাগবে। আপনার কাছে ইজাব প্রস্তাব করতে হবে, আপনাকে কবুল বলতে হবে, সাক্ষী লাগবে। এটা বিবাহ কোনো খেয়াল তামাশা না, এটা ইবাদত। নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি নামাজ পড়তেছে, পানি পান করলো, নামাজ থাকবে না ভাঙবে? নামাজে খাইলো, নামাজ থাকবে না ভাঙবে? নামাজে কথা বললো, ভাঙবে না থাকবে? সাক্ষী নাই, বিবাহ হবে? এটা খেয়াল তামাশা নয়। কাকে সাক্ষী রেখে বিয়ে করছো? কাউকে পাই না, আল্লাহকে সাক্ষী রাখছে। এটা খেয়াল তামাশা নয়, এটা শরীয়তের গুরুত্বপূর্ণ একটা বিধান। তোমার নতুন প্রজন্ম, তোমার শত শত হাজার হাজার বছরের নসল এখান থেকে তৈরি হবে। সন্তানরা কেন কথা শোনে না? আমাদের কমিকা হয়। এই জন্য আমাদের কমিকামাগুলি দেখতে হবে, খুঁজে তালাশ করতে হবে আমরা কতটুকু সহির উপরে আছি। তারা মাঝে এই জন্য সাক্ষী বিষয়টা, ইজাব কবুল বিষয়গুলি খুব সতর্কতার সাথে। এবং তারা মাঝির আরেকটা জিনিস হল যে পিতামাতা কথা কাটাকাটি হইল, ঝগড়া হইল, তালাক দেয়, তালাকের সিস্টেম আছে। কিভাবে তালাক দিলে আমার স্ত্রী সতর্ক হবে, ওইটাও শরীয়তে আছে। কিভাবে তালাক দিলে একেবারেই শেষ হয়ে যাবে, এটাও জানতে হবে। রাগের মাথায়, গোস্বার মাথায় ঝগড়া করে স্ত্রীকে তালাক দিয়ে দিলাম, ঠান্ডা মাথায় বসে তারা বাজনি, শুধু সারা দুনিয়াতে একটা আওয়াজ, ছেলে মেয়েরা কথা শোনে না, সন্তানরা কথা শোনে না। আমি কতটুকু আমি আমার রবের কথা শুনব না, আমি আমার বিবাহটা রবের হুকুম মতো করলাম কিনা, আমার বিবাহটা সহি হইল কিনা, বিবাহের পরে যে বিষয়গুলো, ওই বিষয়গুলো শরীয়তকে সামনে রাখলাম কিনা, আমার বিবাহটা এরকম অবস্থা হইল, সারা রাত গান বাজনা হইল, নর্তকী নাচল, মদ পান হইল, নেশা হইল, আমার এক বিয়ের কারণে ওই বিয়ের রাত্রিতে 5টা 10টা নারীর সম্পর্ক নষ্ট হচ্ছে, নারীর ইজ্জত নষ্ট হচ্ছে। কে কাকে ধরছে, কে কাকে ছুঁইল, কে কাকে ধরলো, খেয়ালই নেই। একটা বিয়েকে কেন্দ্র করে 10 জন যুবক যুবতীর চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে।
একটা বিয়ের মধ্যে শত শত যুবকরা মদ পান করতেছে। এরকম বিয়ের থেকে মাঝখান থেকে সন্তান আসলে কথা শুনবে কিভাবে? আমি তো লাগাইলাম ডিম গাছ, আঙ্গুর আশা করবো কিভাবে? সংসার জীবনে ঝগড়া হয়, এমন কোন সংসার নাই ঝগড়া হয় না। কিন্তু ঝগড়া হওয়ার পরে কিভাবে স্ত্রীকে ভালো করতে হবে, সতর্ক করতে হবে, এটা তালাকের একটা বিধান আছে। 3 তালাক দিলাম, 6 তালাক দিলাম, নিজের বিবির মাকে সহ তালাক দিলাম, তার দাদি সহ তালাক দিলাম, তার 14 গোষ্ঠী তালাক দিয়ে দিলাম। আধা ঘন্টা পরে চেঞ্জ ফিরে আসছে, 2টা ছেলে মেয়ে, 30 বছরের সংসার। এটা কিভাবে শেষ করা যায়? এখানে খোদার বিধান আছে কিনা? এখানে খোদার বিধান আছে কিনা? তালাকের কথা কোরআনে আছে কিনা? কয়ে তালাক দিলে সারাসারি হয়ে যাবে, কয়ে তালাক দিলে আবার আনা যাবে, এই বিধান আল্লাহ তাআলা দিচ্ছেন কিনা? আপনি একেবারেই 3টা 4টা তালাক দিয়ে দিলেন, তার 14 গোষ্ঠী সহ তালাক দিয়ে দিলেন। এখন মাসালায় বলে, কোরআনে বলে, হাদিসে বলে, ফতোয়ায় বলে সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। এখন জোড়াতালি মারলেন, আড্ডা মুন্সির কাছে গেলেন। আড্ডা ডাক্তার যেমন মানুষের জান নষ্ট করে, ঠিক আড্ডা মৌলবী মানুষের ইমান নষ্ট করে, মানুষের আমল নষ্ট করে। তো গেলেন এরকম ফুটপাতের আড্ডা মুন্সির কাছে, 5,000 টাকা দিলেন, 2,000 টাকা দিলেন, এটাকে আবার জোড়াতালি দিয়া হয়ে গেছে, এভাবে সংসার করলেন। অথচ এমন তালাক দিলেন চিরজীবনের জন্য আপনার থেকে সে আলাদা হয়ে গেল, ভাও নাই, সুযোগ নাই। আবার তাকে নিয়ে সংসার করতেছেন, তার সাথে আপনি সহবাস করতেছেন। এটা হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলেন। এই সহবাস, এই একসাথে থাকাটা হালাল না হারাম? এই হারাম থেকে যে সন্তান আসবে, বৈধ সন্তান অবৈধ সন্তান, লাগাইছে তো নিম গাছ, আসবে কিভাবে আনবে? সমাজে এগুলো অহরহ হচ্ছে কিনা? হচ্ছে কিনা? খোদার গজব কেন আসতেছে? চিন্তা করতেছি যে এইভাবে তালাক দিয়া শত শত পরিবার জোড়াতালি দিয়ে জীবন কাটিয়েছে, চিন্তাই করতেছে না। তালাকের সিস্টেম আছে, তালাকের বিধান আছে, সমাধান আছে। যেই সমাধান তুমি তোমার জবান দিয়ে যেই কথা বলছো, ওই সমাধানই তোমাকে চলতে হবে। বিয়ে করলাম, নিজের স্ত্রী, এটা আমি নিজে ভোগ করব, এটা আমি নিজে ভোগ করবো, এটা আমার ভোগের বিষয়। এটা আল্লাহ তাআলা আমার জন্য হালাল করছেন, অপরের জন্য না, আমার বন্ধুর জন্য না, আমার ফ্রেন্ডের জন্য না। তুমি কেমন পুরুষ? তুমি বিয়ে কইরা তোমার স্ত্রীর জন্য ছেড়ে দিলে 1 ঘন্টা 10 মিনিট একাকী রুমে ছেড়ে দিলাম, কথা বলো বন্ধু। আমার স্ত্রীকে বলতেছে, আমার ল্যাংটা কালের বন্ধু, সে আমার জীবনের দুঃখে সুখে পাশে দাঁড়াইছে, সময় দিতেছে একসাথে। পেট কোথায়, পিঠ কোথায়, লজ্জাস্থান কোথায়, লজ্জা কোথায়, হায়া কোথায়? এরকম পরিবার থেকে ভালো সন্তান আশা করা যায়? তাবিজে কাজ হবে, জারফুকে কাজ হবে? আমার মধ্যে তো সমস্যা। এজন্য সন্তান আসার আগেই সন্তান আমাদেরকে হাত ছাড়িয়ে দিয়ে বলে, বাবা ভালো একটা আদর্শ মা দেও, একটা দিনদার মা আনো, আদর্শ মা আনো। তুমি আদর্শ হও তো আমিও আদর্শ হব। শুধু সন্তান পিতা মাতার কথা শুনে না। হুজুর আজকে বয়ান করবে, সন্তানরা পিতা মাতার কথা না শুনলে কি আযাব দিবে, তার কি শাস্তি হবে? কিন্তু পিতা মাতা সন্তানের হক যে আদায় করলো না, এটার জন্য তাকে কি পরিমাণ শাস্তি ভোগ করতে হবে, এই বিষয়ে একবারই বেখবর, একেবারেই বেখবর। আমরা যারা পিতা হয়েছি, আমরা যারা মা বোনেরা মা হয়েছি, একেবারেই বেখবর হয়েছি। ছেলে মেয়েদেরকে অর্থ করি, টাকা পয়সা যা চাবে তা তো দিব। এগুলি দেওয়ার সাথে সাথে তাদেরকে তরবিয়ত দিতে হবে, তাদেরকে দিন শিখাইতে হবে, রবকে চিনাইতে হবে। তোমার রবকে, তোমাকে সৃষ্টি করছে। মুহতারাম হাজরিন, আমি আর আপনি আমাদের সন্তানদেরকে যতই অর্থ সম্পদ দিয়ে মানে সম্পদশালী বানাই দেওয়া যায়, উচ্চ শিক্ষিত করি,
বড় চাকরিজীবী বানায়, যদি দিনদারিতা তাদের মধ্যে না থাকে, তাহলে পিতা মাতাদের জন্য শুধু কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। একজন দিনদার চাকরিজীবী, একজন মুত্তাকি চাকরিজীবী, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, পাশাপাশি দিনদারিতে আছে, নামাজি আছে, তাকওয়া আছে, খোদাবিরও আছে, এরকম একজন উচ্চ শিক্ষিত চাকরিজীবী মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাইবেন না। একজন আলেমের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাইবেন না। একজন হাফেজের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাইবেন না। আপনি বৃদ্ধাশ্রমে যান, সব উচ্চ শিক্ষিত, মডেলিং, যারা ডিজিটাল, ছেলেও চাকরিজীবী, মেয়েও চাকরিজীবী, বউ চাকরিজীবী, জামাইও চাকরিজীবী। আর এরকম চাকরিজীবী শুধু প্রতিদিন লাখ লাখ টাকার হিসাব কিতাব। এই জন্য কিছুদিন পরেই পিতামাতা বৃদ্ধ হইলে আর পিতামাতাকে চিনে না। অথচ হাদিসের মধ্যে আসছে, পিতামাতা যত বৃদ্ধ হয়, যেই ঘরে থাকে সেই ঘরে তত বেশি পরিমাণ রহমত বরকত নাযিল হয়। আর দুনিয়ার সবচেয়ে উচ্চ শিক্ষিত ছেলে মেয়েরা তাদের বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আপনি জান মোহতারাম, যদি একজন আলেমের পিতামাতাকে পাবেন না। উচ্চ শিক্ষিত, জাগতিক শিক্ষা আছে, দিনদারিতা আছে, নামাজি আছে, পরহেজগারি আছে, তাদের পিতামাতাকে পাইবেন না। তারাও তাদের পিতামাতার সেবা করে। কিন্তু আপনি শুধু আপনার সন্তানের জাগতিক শিক্ষাটা দেখলেন, দুনিয়া শিক্ষা দেখলেন, আপনি শুধু ফ্রান্স আর কানাডাই চিন্তা করলেন, আমেরিকাই চিন্তা করলেন, ইউরোপ নিয়ে চিন্তা করলেন, একটু চিন্তা করলেন না তাকে যে আমি দুনিয়াতে এই পরিমাণ দলাট্টশীল করতেছি, এই পরিমাণ তাকে মাল দৌলত দিয়ে যেতেছি, তার থেকে আমি কি আশা করতে পারি তাকে আমি দিন শিখেছি কিনা, আমি যে পিতা মাতা আমার কি হক তার উপরে আছে এটা তাকে আমি শিখাইছি কিনা, সে নামাজ পড়ে কিনা, তার মালিককে আমি চিনাইছি কিনা। এগুলি আমাদের জন্য অত্যন্ত জরুরি, এগুলি আমাদের জন্য খুবই জরুরি। যদি এইসব বিষয়ে আমরা উদাসীন হই, তাহলে আমাদের সন্তান থেকে আমরা ভালো কিছু আশা করবো না। ভালো কিছু আশা করতে পারি না, আশা করলেও এটা মুশকিল। আজকে আমাদের পিতা সন্তানদের সামনে পিতামাতা কিভাবে কথা বলবে? সন্তান শুধু পিতামাতাকে সালাম দিবে কেন? পিতামাতা সন্তানদেরকে সালাম দিবে। সন্তানদের জন্য সবচেয়ে বড় বিদ্যাপীঠ, বড় শিক্ষক মা। কি? মা হলো তার প্রথম শিক্ষক। প্রথম কলম ধরে মা, কলম সন্তানের হাতে প্রথম যে কলমটা ধরায় সেটা হলো মা, বাবা। তাদেরকে দিন শিখাইতে হবে, সালাম শিখাইতে হবে। সন্তানদের সামনে বাবা মারা খুব সাবধানে কথা বলতে হবে। এই কথাগুলি সন্তানটা গ্রহণ করবে। আপনি পাথরের মধ্যে যদি কোনো লোহা জাতীয় কোনো জিনিস দিয়ে অঙ্কন করেন, এই পাথরের এই জিনিসটা যেভাবে থাকে, শিশুদের দিল অন্তরটা ঠিক এরকম। তাদেরকে যেভাবে শিখাইবেন এইভাবেই শিখবে, যেভাবে গড়বেন এইভাবেই গড়বে। বাবা মারা যে আচরণ করবে সন্তানদের সামনে, এই আচরণে তারা বড় হবে। যে ঘরে পিতা মাতা নামাজে দাঁড়ায়, সন্তানরাও পাশে দাঁড়ায়। যে ঘরে মা বাবা উশৃঙ্খল হয়, অশ্লীল হয়, সন্তানরাও অশ্লীলতার সাথে বড় হয়। কথা ঠিক কিনা? যে ঘরে মা বাবা নেশায় আক্রান্ত হয়, ছেলে মেয়েরাও নেশা নিয়ে বড় হয়। যে মা বাবারা ঘরের ভিতরে, যে বাবা রাতে জুয়া খেলে, রাতে অশ্লীল কাজ করে, সন্তানরা ঘুম থেকে চোখ খুলে দেখে বাবা এই কাজ করে, সন্তানরা এইভাবেই বড় হয়। বাবা সন্তান চোখ ফুটে দেখে বাবা হারামে লিপ্ত, সুদে লিপ্ত, তো সন্তানও চিন্তা করে বাবার পেশারই আমার গ্রহণ করতে হবে। আর বাবা যদি মুত্তাকি হয়, নামাজি হয়, হালাল রোজগারে, এবং বাবা সন্তানদেরকে শেখায় হালালের উপরে বস করো, মালিক তোমাকে খাওয়াইবে আল্লাহ, আমাকে যেমন খাওয়াইছে আল্লাহ, তোমার দাদাকে খাওয়াইছে আল্লাহ, তোমার মাকেও খাওয়াইছে আল্লাহ, তোমার দাদিকে খাওয়াইছে আল্লাহ, তোমার আগের প্রজন্মকে যে রব লালন পালন করেছে তোমাকেও সে রব পালন করবে। সন্তান হে আমার, হারামে পা দিবে না। তো সন্তান কিভাবেই করবে?
ঠিক কিনা ভাই? এই জন্য বলেন তো সন্তানের উপরে পিতামাতার কি কর্তব্য, কি হক, এই জিনিসগুলির আগে পিতামাতার কি হক এটা আগে আদায় করবে না সন্তান আগে আদায় করবে? পিতামাতা আগে সন্তানের হক আদায় করবে না সন্তান আগে পিতামাতার হক আদায় করবে? পিতামাতা আগে সন্তানের হক আদায় করবে। আজকে পর্যন্ত বিয়ে পর্যন্ত প্রত্যেকটা ছেলে মেয়ে পুরুষ এবং মহিলার জন্য অত্যন্ত জরুরি হলো যে বিয়ের থেকেই যেন আল্লাহর হুকুম নবীর তরিকা থাকে। তারপরে বিয়ের আগে যে দ্বিতীয় যে সন্তানটা আমাদেরকে হাতছানি দিয়ে বলে যে আব্বা তুমি আমার মার কাছে যাওয়ার সময় এই দোয়া পড়ে যাইবা, তাহলে তোমার থেকে ভালো সন্তান আসবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবনাশ শায়াতিন। এই দোয়া পড়ে যখন পুরুষ কোন মহিলার কাছে যাবে, সহবাসে যাবে, এই সহবাস থেকে যে সন্তান আসবে সে সন্তান দিনদার হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই পুরুষ আর মহিলা, যেই স্বামী স্ত্রী এই দোয়া করে নিজের সংসারের দিকে পা বাড়াইবে, আল্লাহ তাআলা এদের থেকে যে সন্তান আসবে এই সন্তানকে শয়তান ছুঁইতে পারবে না, ধরতে পারবে না, ওয়াসওয়াসা দিতে পারবে না। সুবহানাল্লাহ। শয়তান থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখেন। তাহলে বলেন তো সন্তান দুনিয়াতে আসার আগে সন্তানের সুখ শান্তি বা সন্তান আদবওয়ালা দিনদার হওয়ার জন্য পিতামাতার উপর কিছু কর্তব্য আছে কিনা? আছে কিনা? তাহলে তোমরা যারা সন্তান আছো তোমাদেরকেও বলতেছি, আমরা যারা পিতা আছি, যারা মা আছি, যারা শুনবেন না শুনবেন, আমাদের জন্য জরুরি। এজন্য মুহতারাম হাজিরিন, আগেও বলছি এখনো বলি, যে ঘর স্বামী স্ত্রী দিনদার হয়, ছেলে মেয়ে দিনদার হয়, এটা একটা জান্নাতের টুকরা। যে ঘর স্বামী স্ত্রী বদ্দিন হয়, নেশাগ্রস্ত হয়, একজন আরেকজনের কথা শোনে না, মা বাবার কথা, মা সন্তানের কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, ওই ঘরটা একটা জাহান্নামের টুকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিয়ে যে একটা ইবাদত, স্ত্রীর সাথে রাত কাটানো যে একটা ইবাদত, এই ইবাদতগুলি যেন আল্লাহ তাআলার হুকুম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকার ভিতরে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। নামাজের পরে দোয়া হবে। বিশেষ করে আজকে আমরা সবাই জানি যে শরীফুর রহমান ওসমান হাদি যে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে, আল্লাহ তাআলা যেন তাকে শহীদি মাকাম দান করেন। সবাই বলে আমিন। এই জন্য নামাজের পর তার জন্য বিশেষভাবে দোয়া হবে। আমরা অল্প সময়ের জন্য বসবো ইনশাআল্লাহ। ভাই নামাজের পরে একটা বিয়ে আছে, নামাজের পরে একটা বিয়ে আছে, আমরা অল্প সময়ের জন্য বসবো।